এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। আপনারা এই ব্যায়ামগুলো করলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আর তাছাড়া অবশ্যই এই ব্যায়াম করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর করবেন। ধন্যবাদ। আমি গোপাল চন্দ্র ঘোষ, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড যোগা থেরাপিস্ট। আজকে এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের বিষয় মাথা ঘোরা। মাথা ঘোরা, ভার্টিগো। আমার কাছে অনেকে আসেন, তারা বলেন যে আমি কাজ করছি, মাথাটা চক্কর দিয়ে উঠছে। এটা প্রায়শই হয়। আবার কেউ কেউ এসে বলেন যে আমি সিট থেকে দাঁড়াচ্ছি বা চেয়ার থেকে উঠে দাঁড়াচ্ছি, তখন মাথা ঘুরছে। আবার কেউ কেউ এসে বলেন যে আমি বিছানা শুতে যাচ্ছি এবং বিছানাতে ওঠার সময় আমার মাথাটা ঘুরছে। এই সমস্যা নিয়ে যখন আমাদের কাছে আসে তখন আমরা তাদের এক্সরে দেখাই। এবারে বলি কি কি কারণে মাথা ঘোরে। তিনটে মেইন কারণ। এবার প্রথম কারণ হচ্ছে যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের আই মাসেলস উইকনেসের জন্য, আরেকটা হচ্ছে কানের সমস্যার জন্য। এই তিনটে মেইন কজ। এবং এছাড়াও দেখবেন অনেকে ব্রেনের কোনো সমস্যা থাকলে বা নিউরোলজিক্যাল কোনো প্রবলেম থাকলে বা গ্যাসের বা অ্যাসিডিটি হলে মাথা ঘোরে। আমি ওইগুলো না গিয়ে আমি তিনটে জিনিসের উপরে আমি এক্সারসাইজ করে দেখাবো, এবং প্রত্যেকটি ঘাড়ের জন্য আলাদা দেখাবো, এবং কানের সমস্যার জন্য আলাদা করে দেখাবো, এবং যেটা হচ্ছে যে চোখের সমস্যার জন্য এগুলো আমি সব আলাদা আলাদা করে এক্সারসাইজ দেখাবো। প্রত্যেকে এক্সারসাইজ নিয়মিত করে নিয়মিত রোজ করেন তাহলে কিন্তু এই মাথা ঘোরার সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন। চলুন আমি আপনাদের আজকে এক্সারসাইজগুলো দেখাই। প্রথম কারণ হচ্ছে আপার সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এবং ঘাড়ের সমস্যা। সেটার জন্য এক্সারসাইজ দেখাই, খুব সহজ করে দেখাই, যেগুলো নিয়মিত রোজ দুবেলা করে করবেন। কীভাবে করবেন আমি দেখাই। প্রথম হচ্ছে আমি এইভাবে দাঁড়িয়ে থাকবো, ঠিক এইভাবে দাঁড়িয়ে আছি, শরীরটাকে একদম নর্মাল করে দিই। এই এক্সারসাইজটা দাঁড়িয়েও করা যাবে, বসেও করা যাবে। আমি ডান দিকে ঘাটটাকে এইভাবে নিয়ে গেলাম, 90 ডিগ্রি নিয়ে গেলাম, এবং এটাকে 5 সেকেন্ড হোল্ড করলাম, আবার সামনে নিয়ে এলাম, আবার বাঁ দিকে এইভাবে নিয়ে গেলাম, 5 সেকেন্ড হোল্ড করলাম, আবার সামনে এলাম। এই দুটো ডান এবং বাঁ মিলিয়ে হচ্ছে একবার। আরেকবার করে দেখাই। আমি এইভাবে ডান দিকে ঘাটটাকে নিয়ে গেলাম, এইভাবে 5 সেকেন্ড হোল্ড করলাম, আবার এই চলে এলাম, আবার এই বাঁ দিকে নিয়ে গেলাম, 5 সেকেন্ড হোল্ড করলাম, আবার এই সামনে নিয়ে এলাম। এটা হচ্ছে 10 বার করব। এবার হচ্ছে এই ঘাটটাকে আমি নিয়ে পেছন দিকে নিয়ে গেলাম, আবার এই সামনে নিয়ে এলাম, ঠিক এইভাবে নিয়ে গেলাম, এভাবে নিয়ে এলাম। এটা 10 বার। এবার হচ্ছে চিন টাক। কীভাবে করবো আমি দেখাই। পুরো নর্মাল থাকবো, কোনো রকম হাত বা শরীরে চলার দরকার নেই, ফ্রি হয়ে যাবে। হয়ে যেটা করছি সেটা দেখুন। আমি এই ঘাটটাকে নিয়ে এরকম নিয়ে গেলাম, 5 সেকেন্ড হোল্ড করলাম, এই ছেড়ে দিলাম। আর একবার দেখাই। এইভাবে নিয়ে গেলাম, আবার এই ছেড়ে দিলাম। আর একবার দেখাই সাইড হয়ে, ঠিক এভাবে নিয়ে গেলাম, 1 থেকে 5 সেকেন্ড হোল্ড করলাম, ছেড়ে দিলাম। আরেকবার দেখাই। 1 থেকে 5 সেকেন্ড হোল্ড করলাম, এই ছেড়ে দিলাম। এটা 10 বার। এবার হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ। এই ঘাটটাকে ল্যাটারাল ফ্লেক্সার করবো, তারপর হাত দিয়ে কীভাবে স্ট্রেচ করবো সেটা আমি দেখাচ্ছি। প্রথমে ঘাটটাকে আমি ডান দিকে এরকম নিয়ে গেলাম, নিয়ে বাঁ হাতটাকে আমি এই পেছনে নিয়ে গেলাম, নিয়ে ঠিক কানে এই জায়গাটা নিয়ে এইভাবে নিয়ে এটা 30 সেকেন্ড হোল্ড করবো। এরকম মনে মনে 30 সেকেন্ড হোল্ড করবো, গুনে নেবো, 30 সেকেন্ড হোল্ড করবো, আবার ছেড়ে দিলাম। আবার এই হাতটা এই ঘাটটাকে দিলাম, এইখানে কানের কাছে নিয়ে গেলাম, হাতটাকে নিয়ে ডান হাতটা পেছন দিকে নিয়ে গেলাম, বাঁশটা দিকে স্ট্রেচ করছি। এই দেখুন 30 সেকেন্ড হোল্ড করবো, আবার ছেড়ে দেবো। এইভাবে দুটো মিলিয়ে একবার এবং 3 বার করবো। এটা হচ্ছে আইসোমেট্রিক এক্সারসাইজ। কীভাবে করবো দেখাই। এই হাতটাকে এরকম ভাবে লক করে নিলাম, দুটো হাতকে লক করলাম, এখানে কপালে এভাবে দিলাম, ঘাট হাতটাকে ঠেলবে,
হাতটাকে বাধা দেবে, বাধা দিয়ে ওই জায়গায় রেখে দেবে। ঠিক ঘাটটাকে যদি এরকম নিয়ে যাই হাতের উপরে, হাতটাকে পুটে বাধা দিয়ে তাকে সোজা রেখে দেবে। কিভাবে করবো আমি দেখাই। এইভাবে 1 থেকে 10 সেকেন্ড গুনবো মনে মনে এবং হোল্ড করবো। এবং এটা 100% প্রেশার দেবেন না, 20% প্রেশার দিলেই হবে। এবার করলাম 1 থেকে 10 সেকেন্ড হোল্ড করলাম, এবার ছেড়ে দিলাম। আরেকবার দেখাই। ঠিক এইভাবে রাখলাম, রেখে এরকম চাপ দিচ্ছি ঘাড়টাকে এবং হাতটাকে প্রোটেক্ট করছে, ঘাড় এগোচ্ছে, হাতের উপর চাপ দিচ্ছে, হাতটাকে বাধা দিচ্ছে। এইভাবে 10 সেকেন্ড হোল্ড করলাম, ছেড়ে দিলাম। এটা হলো একবার, এটা 10 বার করতে হবে। এবারে যেটা করবো সেটা হচ্ছে এই হাতটাকে পেছনে নিলাম, ঠেকে নিয়ে ঠিক এই জায়গাটায় এবারে নিয়ে ঠিক যেভাবে দেখালাম হাতটা এদিকে পেছন দিকে হাতের উপর চাপ দেবে আর হাতটাকে প্রতিরোধ করবে। ঠিক এইভাবে চাপ দিচ্ছি, 10 সেকেন্ড হোল্ড করলাম, এই ছেড়ে দিলাম। আরেকবার দেখাই। এইভাবে 10 সেকেন্ড হোল্ড করবো, এই ছেড়ে দেবো। এটা হচ্ছে নেক্সট এক্সারসাইজ। সেটা হচ্ছে এইভাবে ঠিক কানের উপরে এরকম রাখলাম, রেখে এইভাবে করবো, চাপ দেবো, হাতের উপর চাপ দেবো, হাত উপর প্রতিরোধ করবে। কিভাবে করবো দেখাই। ঠিক এইভাবে 1 থেকে 10 সেকেন্ড হোল্ড করলাম, আবার ছেড়ে দিলাম। ঠিক অনুরূপভাবে এরকম করে 10 সেকেন্ড হোল্ড করলাম, ছেড়ে দিলাম। এটা 10 বার। ঠিক অপোজিট সাইড এরকম চাপ দিলাম আর ছেড়ে দিলাম। আর একবার দেখাই। এইভাবে 10 সেকেন্ড হোল্ড করলাম, ছেড়ে দিলাম। এটাও 10 বার। এবার হচ্ছে লাস্ট এক্সারসাইজ। সেটা হচ্ছে এই শোল্ডারটাকে কিভাবে রোটেশন করবো আমি দেখাই। ঠিক এইটাকে একটু শোল্ডারটাকে এইভাবে করে নেবেন, একটু সামনের দিকে এরকম করে বেন্ড করে নেবেন, নিয়ে এরকম করে করে 10 বার করবেন। আর উল্টো দিকে এরকম করে করে এই 10 বার করবেন। এবার হচ্ছে দ্বিতীয়টা, যে চোখের সমস্যা মানে আই মাসেলস উইকনেসের জন্য যে চোখের সমস্যা তার এক্সারসাইজ কিভাবে করবো সেটা আমি দেখাই। প্রথম হচ্ছে এইভাবে আমি বলবো সোজা হয়ে, এবার বসে এইভাবে হাতটাকে রাখবো, আমার দৃষ্টি এই আঙুলের ডগায়, ঠিক এইভাবে বলবো। বসে আস্তে আস্তে করে আমি এইভাবে হাতটাকে নিয়ে যাচ্ছি, মাথা ঘুরবে না, আমার দৃষ্টিটা ওইদিকে চলে যাচ্ছে। এইভাবে চলে গেল, আবার ধীরে 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 এইভাবে আমি নিয়ে আসছি, আবার এদিকে এইভাবে নিয়ে যাচ্ছি এরকম করে করে, আবার নিয়ে আসছি ধীরে 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 এখানে সামনে নিয়ে এলাম। আবার দেখুন আরেকবার দেখাই, আবার দৃষ্টিটা পুরো আঙুলের ডগায় এবং এইভাবে তাকিয়ে আছি। আমার ঘাড় এবং বডি সোজা থাকবে, মাথা সোজা থাকবে। ঠিক এইভাবে আস্তে 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 আমার দৃষ্টিটাকে আমি এদিকে এদিকে নিয়ে যাচ্ছি, আমার ঘাড় ঘুরবে না, চোখটা ঘুরে যাচ্ছে। আবার দেখুন এইভাবে আমি ধীরে 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 এই যে আমি আসছি, দেখুন আমার আঙুলটাও আসছে। আবার দেখুন আমি বাঁদিকে এইভাবে নিয়ে যাচ্ছি, এই দুটো মিলিয়ে একবার, এই ডান বা বাম মিলিয়ে একবার, এটা 10 বার করবেন। এবারে নেক্সট এক্সারসাইজ হচ্ছে যে আমি হাতটাকে এইভাবে নিলাম, নিয়ে এইভাবে নিলাম, নিয়ে আমি ঠিক উপর দিকে চলবো। ঠিক এইভাবে নিয়ে গেলাম, উপর দিকে নিয়ে গেলাম, আবার এইভাবে ধীরে 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 এইভাবে নিয়ে আসছি। আবার দেখুন এইভাবে আমি আস্তে আস্তে করে এইভাবে চোখ হাতটাকে নিয়ে যাচ্ছি, চোখ আমার দৃষ্টিটা এইদিকে রয়েছে। ঠিক উপর এইভাবে নিয়ে গেলাম, উপরে নিয়ে গেলাম, ঠিক এইভাবে আমি এলাম, এইভাবে 10 বার। এবার বাঁ দিকটাও ঠিক এইভাবে এভাবে রাখলাম, রেখে দৃষ্টি আমার ঠিক ঘাট কিন্তু সোজা থাকবে। এইভাবে নিয়ে গেলাম আঙুলের দিকে, এই উপর দিকে এরকম করে আস্তে 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 নিয়ে গেলাম। আবার দেখুন এই করতে 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 আমি এইভাবে নামাচ্ছি, ধীরে 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 নামাচ্ছি, এই নামাচ্ছি। দেখুন এই করে আরেকবার দেখাই, এই করে করে এইভাবে নিয়ে গেলাম, ধীরে ধীরে এইভাবে নিয়ে গেলাম, উপর দিকে নিয়ে যাচ্ছি, আবার ধীরে 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 এইভাবে এইভাবে নামাচ্ছি। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আরেকটা দেখাই, সেটা হচ্ছে এইভাবে হাতটাকে নেবো, উপর থেকে নিয়ে যাচ্ছি,
আবার এলাম, আবার নিয়ে গেলাম উপর দিকে, আবার নিয়ে আসছি। ঠিক এইভাবে ধীরে ধীরে এটাও এরকম করে 10 বার করবো। এবার আরেকটা দেখাই, ঠিক এইভাবে রাখবেন, আঙুলটা দৃষ্টিতে আঙুলের দিকে থাকবে এবং আস্তে আস্তে করে এই যে আমি এরকম করে করে নিয়ে গেলাম, আবার এই করে করে এইদিকে নিয়ে যাচ্ছি, আবার এদিকে এইভাবে নিয়ে যাচ্ছি, ধীরে ধীরে আমার দৃষ্টিটা এদিকে থাকবে, আবার এদিকে নিয়ে গেলাম, আবার এদিকে এইভাবে নিয়ে গেলাম ধীরে ধীরে। এটাও ডান বাম আনলে 10 বার। এবার হচ্ছে তৃতীয়টা, সেটা হচ্ছে যে আমাদের ইনার ইয়ার প্রবলেমের জন্য বা কানের ভেতরে যে সমস্যার জন্য মাথা করে, সেটা নিয়ে দু একটা কথা বলে নিই। যে আমাদের কানের ভেতরে যে ব্যালেন্স রক্ষাকারী যন্ত্রটা আছে, ভেস্টিবুলার যন্ত্র, সেটা আমাদের ব্যালেন্সকে রক্ষা করে। সেটা কোনো কারণে যদি ফিল্ড করে যায় তাহলে সমস্যা হয়। আর হয় যে ক্রিস্টালগুলো আছে, তার ক্রিস্টালগুলো তার অবস্থান বদল করে এবং অবস্থান বদল করার ফলে তার নানা রকম সমস্যা তৈরি করে। এবং এইটা এক কথা আমরা বলতে পারি, এটা ডি অ্যারেঞ্জমেন্ট প্রবলেম। সুতরাং এটার জন্য আমাদের কিছু এক্সারসাইজ করতে হবে, যে এক্সারসাইজগুলো আপনারা যদি রেগুলার 2 বার করে করেন, খুব সহজ, তাহলে কিন্তু এই মাথা ঘোরা বা কানের সমস্যা থেকে অনেকটাই কিন্তু মুক্তি পাবেন। এবার এক্সারসাইজটা দেখাই কিভাবে এক্সারসাইজটা করতে হবে। প্রথম হচ্ছে যে আমরা একটা তক্তাপোষ বা একটা ভালো চৌকি বা এরকম বেড়ে সেটা সমান থাকতে হবে এবং লেভেলটা সমান থাকতে হবে এবং সেখানে বসেই ব্যায়ামটা করতে হবে। কীভাবে করবো আমি দেখাই। আমি ডান দিকে ঘাটটা ঘোরালাম ঠিক 45 ডিগ্রি, 90 না 45 ডিগ্রি। এবারে সিলিংয়ের দিকে একটু, নাকটা একটু সিলিংয়ের দিকে, এরকম দৃষ্টিটা আবার সিলিংয়ের দিকে চলে গেল। এবারে আমি এটাকে ঠিক এইভাবে আমি বাঁদিকে কাত হয়ে যাবো। কীভাবে হবো আমি দেখাই। ঠিক এইভাবে কাত হয়ে শুয়ে পড়লাম, সিলিংয়ের দিকে আমার দৃষ্টিটা, নাকটা আমার দৃষ্টিটা এরকম রয়েছে। আমি এই অবস্থায় যখন শুলাম তখন আবার মাথা ঘুরতে পারে এবং কিছুক্ষণের মধ্যেই মাথা ঘোরাটা বন্ধ হয়ে যাবে। আমি পা ভাঁজ করে দেখুন, হাতটা ভাঁজ করে কীভাবে শুয়ে আছি। এটা 30 সেকেন্ড হোল্ড করলাম, আবার আমি কীভাবে উঠবো দেখুন। এভাবে আস্তে করে 1 2 3 এভাবে উঠে পড়লাম। আবার দেখাই। এবার আমরা ডান দিকে যাবো, কি হবে বাঁ দিকে ঘাটটা নিয়ে গেলাম, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলাম এবং সিলিংয়ের দিকে এরকম নাকটাকে নিয়ে গেলাম, একটু উঁচু করে দিলাম সিলিং বরাবর। ঠিক এইভাবে কীভাবে করবো, ডান দিকে দেখুন এভাবে রয়েছি, 1 2 3। আবার দেখুন মাথা আবার ঘুরবে কিছুক্ষণের জন্য, আবার এটাও থেমে যাবে। এইভাবে আমরা 30 সেকেন্ড শুয়ে থাকবো। তারপর এবার যখন আমাদের মাথা ঘোরা বন্ধ হয়ে যাবে দেখবেন, তখন আমরা কি করব, 30 হোল্ড করার পর আস্তে করে, না জোরে না আস্তে, এইভাবে 1 2 3 এইভাবে উঠে গেলাম। আবার দেখাই যে আমি এইভাবে বসলাম, বসে আবার ঘাটটাকে 45 ডিগ্রিতে নিয়ে গেলাম। কীভাবে দেবো, ডান দিকে এইভাবে ঘাটটা ঘোরালাম, ঘুরে এবারে আমি বাঁ দিকে কাত হবো। কীভাবে হবো, আমি এইভাবে ঠিক সিলিং, নাকটাও সিলিং বাবার 45 ডিগ্রি আনবে, আমার ঘাটটা রয়েছে। এইভাবে আস্তে করে আমি 1 2 3 ঠিক এইভাবে শুয়ে পড়লাম, আমার ঘাটটা এইভাবে রয়েছে। আবার মাথা ঘুরবে, 5 সেকেন্ডের মধ্যে মাথা ঘোরা থেমে যাবে। এইভাবে 30 সেকেন্ড হোল্ড করব, 30 সেকেন্ড শুয়ে থাকবো, আবার উঠে পড়বো, না জোরে না আস্তে, এইভাবে ধীরে ধীরে আস্তে 1 2 3 উঠে গেলাম। আবার দেখাই যে আবার এদিকে 45 ডিগ্রি এখন নাক পর্ব সিলিংয়ে তাকিয়ে থাকলাম। এবারে 1 2 3 শুয়ে পড়লাম, আবার মাথা ঘুরবে। এইভাবে ধীরে ধীরে মাথা ঘোরা 5 সেকেন্ডে থেমে যাবে। আমি 30 সেকেন্ড শুয়ে থাকবো, আবার হয়ে গেল
37 আমি এবার ধীরে, না জোরে না ধীরে, এবার উঠে পড়বো 1 2 3, এবার উঠে পড়বো। এটা ডান দিক বাঁ দিক মিলে একবার হলো, এটা 5 বার করবো, ধীরে অন্তত 2 বার করবো। এই এক্সারসাইজটা করার সময় বালিশ ব্যবহার করতে পারেন, নাও ব্যবহার করতে পারেন, কিন্তু প্রথম আমি যেটা বলবো যে প্রথম আপনারা বালিশ ব্যবহার করবেন এবং বালিশটা আস্তে আস্তে করে বালিশটা ছেড়ে দেবেন, এইভাবে এক্সারসাইজগুলো করবেন। আজকে যে এক্সারসাইজগুলো দিলাম 3টে সমস্যার কথা বলেছি, 3টে কারণের কথা বলেছি। একটা হচ্ছে ঘাড়ের সমস্যা, আরেকটা চোখের সমস্যা, আরেকটা হচ্ছে কানের ইয়ারের সমস্যা। এটা 3 রকম এক্সারসাইজ আমি দেখিয়েছি, প্রত্যেকটিকে আলাদা আলাদা করে করবেন। ঘাড়ের সমস্যার জন্য আমি আলাদা করে এক্সারসাইজ দেখিয়েছি, চোখের সমস্যার জন্য আলাদা করে এক্সারসাইজ দেখিয়েছি, এবং কানের ইয়ারের প্রবলেমের জন্য যে সমস্যা আছে সেই জন্য এক্সারসাইজ দেখিয়েছি। প্রত্যেকটা আলাদা এক্সারসাইজ একটা জায়গায় আমি দেখালাম। এই এক্সারসাইজগুলো নিয়মিত করবেন এবং সহজ, এবং এই যদি এক্সারসাইজগুলো করেন তাহলে কিন্তু মাথা ঘোরার সমস্যা থেকে আপনারা কিন্তু অনেকটাই মুক্তি পাবেন। এবার যেটা বলি যে এতক্ষণ ধরে যারা ভিডিও দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন, এবং আজকে যদি নতুন হন আমার ভিডিও আজকে দেখছেন যারা, তারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাদের বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা আপনাদের পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।